তোমাদের কুর্তি পাঞ্জাবি শাড়ি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। তোমরা যারা অর্ডার করছো তাদের মনে সবথেকে বড় একটা প্রশ্ন থাকে কি, যে এই এই মানে ফেব্রিক পেন্টিং করা কাপড়গুলো বা জামাগুলো কাচা যাবে কি, আয়রন করা যাবে কি, বা ড্রাই ওয়াশ করাতে দিতে হবে। তো তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আগে বলি, এটা আমি একটা কিন্তু কুর্তির ওপরে পেন্টিং করছি। এটা একটা থিমের ওপরে পেন্টিং করা। দীপান্বিতা দি আমাকে বলেছিলেন এটাতে মানে কিছু ইনস্ট্রুমেন্টের উপরে, সরস্বতী ঠাকুরের কিছু ইনস্ট্রুমেন্টের উপরে, মানে গান বাজনার উপরে করে দিতে। দেখো, তাই জন্য আমি এখানে হারমোনিয়াম করেছি, আর তার সাথে কিছু কলকা রেখেছি, আর এখানে দেখো পদ্ম ফুল এঁকেছি, পদ্ম ফুলের কাজ করেছি, আর আরও কিছু মানে কাজ আছে যেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবে। এবার আসি যে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারে। এই পাঞ্জাবি বা কুর্তি বা ব্লাউজ বা শাড়ি বা বেবি ড্রেস যেগুলোতেই থাকুক, ফেব্রিক করি যেগুলোর উপরে, আমি মেনলি কটন, পিওর কটন পাঞ্জাবি বা পিওর কটন কাপড়ের উপরে ফেব্রিক করি। তো এগুলো কিন্তু ইজিলি ওয়াশ করা যায়। ওয়াশ করার কিছু পদ্ধতি আছে। যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নাও, আমি তাদের বলে দিই কিছু পদ্ধতিতে ওয়াশ করা যায় এবং ড্রাই ওয়াশও করা যায়। এই রকম নয় যে একবার কেচে নেবার পরেই এই রঙগুলো উঠে যায়, কোনো দিনই সেটা হয় না। এইটা কাচার পরেও কিন্তু রঙগুলো সুন্দরভাবে থেকে যায়। এগুলো লং লাস্টিং, এগুলো ধুলে ওঠে না। এই কালারগুলো, ফেব্রিক কালারগুলো এমনভাবেই এগুলো তৈরি করা। এখানে দেখো আমি কিন্তু কাঁথা স্টিচ মোটিভ দিয়েছি পুরো কুর্তিতে। এই যাচ্ছে দেখো ফুল লুক কুর্তিটার। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর পুজোর জন্য যদি কেউ এই রকম কুর্তি অর্ডার করতে চাও, হোয়াটসঅ্যাপ করে ফেলো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।